এটা তো আমরা রাতারাতি করতে পারবো না। প্রাথমিকভাবে আমাদের কিছু আছে, মানে হরিণের কিছু সংখ্যা আমরা পেয়েছি, এবং সেটাও হচ্ছে যেগুলো ভেসে চলে যায়নি, মানে যেগুলো হয়তো আপনার কোনো হাই স্পট পায় নাই বা কোনো উঁচু জায়গায় যেতে পারে নাই, এবং যেহেতু পুরো জায়গাটা তলিয়ে গেছে তারা সেখানে ইয়ে হয়েছে। আমাদের অবকাঠামোর একটা মানে প্রাথমিক একটা হিসাব আছে, আমাদের যে স্ট্রাকচারগুলি ছিল সেটা হয়তো 6 কোটি টাকার মতো একটা লস। তবে আমরা যে লসটাতে সবচেয়ে বেশি দেখব সেটা হচ্ছে আপনার জীববৈচিত্র্য, মানে সেখানে কি হচ্ছে, এবং সেটা তো আর রাতারাতি করা যাবে না। লসের পরে পরবর্তীটা হচ্ছে আমরা কি ব্যবস্থা নিব। তো আমরা আমাদের সিডারের যে অভিজ্ঞতা, কারণ তখন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল আপনার সুন্দরবনে, এবং এটা নিয়ে তখন অনেক আলাপ আলোচনা বিতর্ক ছিল যে আমরা কোনো ইন্টারভেনশন করব কিনা, এবং যারা বিশেষজ্ঞ তারা বললেন যে না, প্রকৃতি কিন্তু নিজের মতো করে হিল করবে, আমাদের এখানে কিছু করার দরকার নেই, এবং সেটাই সঠিক ছিল। সুতরাং এখানে আমরা ইন্টারভেনশনের দিকে অত যাব না, তবে আমরা হয়তো আরো মানে প্রোটেকশনটা কিভাবে করা যায়, যেমন আমাদের ইয়েটা যেটা আছে ব্রিডিং সেন্টার, এটা কোথায় আছে না, করমজলে যেটা আছে, আমরা একটা পর্যায়ে মনে করেছিলাম সেখানে আমাদের যে রোমিও জুলিয়েট আছে দুটো কুমির, আরো আপনার অনেক কুমিরের বাচ্চা আছে, আমরা মনে করেছিলাম যে সেগুলো হয়তো বের হয়ে গেছে, কিন্তু সেখানে যেহেতু আমাদের জাল দেওয়া ছিল সেগুলো আমরা রক্ষা করতে পেরেছি। সুতরাং ওই সেন্টারগুলিকে আগামীতে কিভাবে প্রোটেক্ট করা যায়, কারণ আমরা ধারণা করছি যে এই ধরনের ইভেন্ট আরো ঘন ঘন হবে, এবং যেহেতু আপনার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, এটার ক্ষতিটাও আমাদের উপরে আরো অনেক বেশি হবে। আর আপনারা রিসোর্টের যে বিষয়টা বললেন, মানে আমাদের কি এই আছে যে রিসোর্টের কথা বলছেন যে সুন্দরবনে যেটা হচ্ছে, রিসোর্টের তো ওখানে কোনো স্কোপ নাই। মাননীয় মন্ত্রী জনাব ফারুক খান, ওনার সাথে আমার কথা হয়েছে, এবং আমাদের একাধিক মিটিংও হয়েছে, মানে পরিবেশ অধিদপ্তর, মিনিস্ট্রি এবং সিভিল এভিয়েশন। তো সেখানে আমাদের কয়েকটা বিষয় আমাদের অবজারভেশন দিয়েছে, এগুলো এখনো আলোচনার মধ্যে আছে। একটা আমরা বলছি যে ওখানে রাত্রি যাপন হওয়া উচিত না, মানে রাতে যেন ওখানে কেউ না থাকতে পারে, এটা আমাদের একটা রিকোয়ারমেন্ট। আরেকটা যেটা হচ্ছে যে একটা ধারণ ক্ষমতা আমাদের ওখানে নির্ধারণ করা আছে, যদি সেটা প্রয়োজন হয় আমরা আবার ভিজিট করতে পারি, তার বেশি কিন্তু সেখানে পর্যটক যাওয়া উচিত না। এখন আমি যতটুকু জানি আমরা একটা পর্যায়ে যে ধারণ ক্ষমতা আমরা ঠিক করেছিলাম 912, তার চেয়ে কিন্তু প্রায় দ্বিগুণ বা 3 গুণ যাচ্ছে। সো এটা যদি হয় আসলে তো একমাত্র যে প্রবাল দ্বীপ এটাকে রক্ষা করাটা আমাদের জন্য কঠিন হবে। তবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আমি আশা করি যে মানে এখন পর্যন্ত পজিটিভ আমাদের আলোচনাগুলো, তো আমরা দেখি আরেকটু আলোচনা করে যাই।